রাজার মতো আদরে বড় করেছেন বলে নাম রেখেছেন মহারাজ। দেখতে দানবাকৃতির এই গরুটির ওজন ৩৫ মণ। আর এই মহারাজকে গত ৩ বছর ধরে লালন পালন করছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের কবির হোসেন। কবির হোসেন পেশায় একজন ব্যবসায়ী, শখের বশে গরু পালন করেন। ৩ বছর আগে একটি গাভী থেকে এই মহারাজ জন্মগ্রহণ করে। এটা হলিস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু। নিজের বাড়িতে কাঁচা ঘাস, খৈল, ভুসি, খড়, রাইস পলিশ ইত্যাদি খাইয়ে বড় করেছেন মহারাজকে। এই গরমে দিনরাত মিলে 4 বার গোসল করানো হয় মহারাজকে বিক্রি করা হবে 15 লাখ টাকায়। আজকে 3 বছর ধরে প্রাকৃতিক উপায়ে লালন পালন করতেছি। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন নামটাও রেখেছি। নামটা হলো মহারাজ। এ খুব শান্ত এবং রাজার মতন এর চলাচল। এর এখন বর্তমানে লাইফ ওয়েট আছে 35 থেকে 40 মণ। এই সব মিলে এর দামটা আমি চেয়েছি অনলি 15 লক্ষ টাকা। তো এই অনেকে এই বাজে কমেন্ট করবে, এই যে গরুটা দেখবে, এই যে একটা গরু ক্যামেরায় ছবিতে কিন্তু বোঝা যায় না, 15 লক্ষ দাম চাচ্ছে। আমার আমন্ত্রণ রইল সবাইকে সচক্ষে দেখার। স্থানীয়রা জানান, এরকম বড় গরু তারা আগে দেখেননি। তারা মনে করেন মহারাজই এ পর্যন্ত জেলার সবচেয়ে বড় গরু। মাশাআল্লাহ, এরকম জীবনে গরু প্রথমে দেখলাম। আমার এক খোকা খুব যত্ন করে, 3-4 বার করে গোসল করাই। আমার জীবনে দেখিনি, এই প্রথমেই দেখলাম। মাশাআল্লাহ, আমি গরুর ব্যাপারই এই এলাকা যা ঘুরছি, হ্যাঁ, তো কিন্তু এরম মোটা গরু আমার চোখে পারিনি, বুঝেছেন। তে গরুটা দেখতে আসছি, কিন্তু 35 মণ ওজন আছে, সব মিলিয়ে ওজন আছে 35 মণ। তো এই মহেশপুর থানা ঘুরে কিন্তু এরম মোটা মোটা গরু আর আমার চোখে পারিনি। আমি একটা ব্যাপারী, কিন্তু গরুটা দেখার জন্য এসছি যে দামে দরে হলে পড়তে হলে নেওয়া যাবে। কবির হোসেনের ভাই আব্দুল মালেক বলেন, তার ছোট ভাই সন্তানের মতো করে গরুটি লালন পালন করেছেন। গরুটিকে কোনো প্রকার মোটা তাজাকরণের ওষুধ খাওয়ানো হয়নি। গরুটি রাখার মতো জায়গা নেই, তাই এই কোরবানি ঈদে বিক্রি করে দেয়া হবে। এই গরুটা আমার ছোট ভাইয়ের গরু। তো গরুটা হল্যান্ডের ফ্রিজিয়ান জাত। গরুটাতে আসলে অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে দেখতে, আপনাদের মতন অনেক চ্যানেল থেকে আসছে দেখতে। আসলে গরুটা প্রকৃতি হলেও বেচতে হবে আমাদের, কারণ এই গরুর কিন্তু গোয়াল ঘর আমাদের এর উপযোগী গোয়াল ঘর নেই, এই কারণে বেচতে হবে। তা না হলে এখনও 2 বছর রাখা যাবে গরুটা। যাক, আমার ভাই খুব কষ্ট করে এই গরুটার লালন পালন করছে 3 বছর ধরে। এই গরুটার জন্য আশা করি যে সে যেন ভালো দাম পায়। গরুটার লাইফ ওয়েট আছে আপনার 35 মণ বর্তমান লাইফ ওয়েট। আর মাংস দেখতে গেলে তো 20 মণ মাংস আসবে। গরুটা আসলে খুবই যত্ন করে লালন পালন করতেছে। গরুটার নাম আমি নিজে রাখছিলাম, যে গরুটার নাম হলো মহারাজ। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আতিবুর রহমান জানান, সুস্থ সবল গরু কোরবানির জন্য তারা খামারিদের বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন। আমার মহেশপুর উপজেলায় কোরবানির যোগ্য গবাদি পশুর সংখ্যা 17,452। আমরা তাদেরকে প্রতিনিয়ত তাদের সঙ্গে আমরা যোগাযোগ রক্ষা করি এবং তাদেরকে আমরা দেশি যে খাবার, ধান, গম, ভুট্টা, কালাই, এগুলা তারা নিজেরাই ক্রাশিং করে মেশিনে খাদ্য তৈরি করে তারা নিজেরাই এটা খাওয়ায়। এছাড়া মহেশপুর উপজেলায় প্রচুর ঘাস চাষ করে গবাদি পশুকে খাওয়ানোর জন্য, এবং তারা ঘাসও প্রচুর পরিমাণে গরুকে তারা খাওয়ায়। এবং আমরা কোনো রকম যেগুলা সরকার নিষিদ্ধ ওষুধ, এগুলা আমরা তাদেরকে নিরুৎসাহিত করি। এবং খামারিরাও এখন সচেতন, তারা কোনো মানুষের জনস্বাস্থ্যের হুমকি হয় এরকম কোনো ওষুধ তারা সেবন করেন। ঝিনাইদহ থেকে শাহরিয়ার আলম সোহাগের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com।